স্মৃতির পাতায় লেখা ছিল একটি শহরের নাম, বাগদাদ। না, এটি কেবল একটি শহর নয়, এটি ছিল একটি স্বপ্নের নাম, এক আলোয় মোড়া নাম। অষ্টম শতাব্দীতে আব্বাসি খলিফা আল মানসুর গড়ে তোলেন এই শহরকে। শুধু রাস্তাঘাট বা প্রাসাদ নয়, এই শহরে গড়ে উঠেছিল তাওহীদের ছায়ায়। বাগদাদ ছিল মুসলিম জাহানের হৃদয়, যেখানে একদিকে কোরআনের তাফসীর হচ্ছিল আর অন্যদিকে গণিত, চিকিৎসা ও দর্শনের গ্রন্থ লেখা হচ্ছিল। এখানে ছিল আল কিন্দি, আল ফারাবি, আল খারিজমি, আল বিরুইরি। বাগদাদের মধ্যেই গড়ে ওঠে বাইতুল হিকমা, যা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র। মুসলিম, ইহুদি, খ্রিস্টান সকল জাত ধর্মের জ্ঞানীরা এখানে এসে আরবি ভাষায় অনুবাদ করে বিশ্ব জ্ঞানকে একত্রিত করেছিল। তখন ইউরোপ অন্ধকারে, অজ্ঞতার যুগে, আর বাগদাদে রাত জেগে চলত গবেষণা, প্রশ্ন আর কোরআনের আলোয় পথ খোঁজা। খলিফা হারুন আল রশিদ ও আল মামুনের আমলে বাগদাদ ছিল জ্ঞান, শিল্প, সাহিত্য আর ইসলামী রাজনীতির তপ্ত। শহরের চারিদিকে বয়ে যেত টাইগ্রিস নদী, যেন বাগদাদ ছিল নদের মাঝে এক বেহেশতের মতো। কিন্তু পৃথিবীতে কোনো বেহেশত চিরস্থায়ী হয় না। যদি ঈমান দুর্বল হয়, জমে উঠেছিল বিতর্ক, বিভাজন। আলেমদের কথা শোনা হতো না। মুসলিম রাজ্যগুলো একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। শক্তি ছিল কিন্তু ঐক্য ছিল না। আর ঠিক তখনই ইতিহাসের ছায়ায় ধীরে ধীরে এগিয়ে আসছিল এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, তাতারি মঙ্গল বাহিনী। চীন থেকে শুরু করে হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে তারা এগিয়ে আসছিল ইসলামী সভ্যতার দিকে। কিন্তু বাগদাদ তখনও শান্ত। খলিফা ব্যস্ত অন্য বিষয় নিয়ে। রাজপ্রাসাদে উৎসব, প্রাসাদে গল্প, আর শহরের গেটে দাঁড়িয়ে আছে ইতিহাসের ভয়ঙ্কর দিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর তোমরা আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মান্য করো, নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হও না, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের শক্তি চলে যাবে। বাগদাদ এই আয়াত ভুলে গিয়েছিল, আর তাই সভ্যতা হারাতে চলেছে। চোখে জল আর অন্তরে আঘাত নিয়ে আমরা যখন ইতিহাস পড়ি, দেখি সেই আলোয় ঝলমলে শহরের দিকে এগিয়ে যাচ্ছে ধ্বংস। এটাই ছিল বাগদাদ, এক স্বপ্নের নাম, এক দাওয়ার মিনার। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে একটি রাজ্য তার শিকড়ে কুঠার মারে।